নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা রাবণের কথা জেনে নেব। রাবণের কথা আপনাদের সকলেরই জানা। রাবণের পিতার নাম বিশ্বশ্রবা, মায়ের নাম কৈকসী বা যাকে নিকষা নামেও ডাকা হয়। বিশ্বশ্রবা পরম ধার্মিক মুনি ছিলেন। রাবণ আর তাহার ভাই বোনেরা জন্মানোর আগেই তিনি বলিয়াছিলেন যে ইহাদের সকলের ছোটটি খুব ধার্মিক হবে আর সকলেই ভয়ঙ্কর দুষ্ট রাক্ষস হইবে। সেই বিশ্বশ্রবা মুনি যাহা বলিয়াছিলেন তাহাই হইল। রাবণ, কুম্ভকর্ণ আর তাহাদের বোন শূর্পণখা, ইহাদের একটা এমনই বিকট আর দুষ্ট রাক্ষস হইল যে কি বলিব। ইহাদের ছোট ভাই বিভীষণও রাক্ষস ছিল বটে, কিন্তু সে যার পর নয় ভালো লোক ছিল। তবে তার আগে, গল্পটি বলার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। কমেন্টে কোনো রকমের ভয়ভীতি না করে একবার লিখুন জয় জয় শ্রীরাম। আসুন এবার মূল পর্বে। রাবণের 10টা মাথা আর 20টা হাত ছিল। দাঁতগুলো ছিল থামের মতো বড় বড়। চুলগুলি ছিল আগুনের শিখার মতো লাল, আর শরীরটা কালো পর্বতের মতো বিশাল। তাহার জন্মের সময় পৃথিবী কাঁপিয়াছিল, সূর্য ময়লা হইয়া গিয়াছিল, আর সমুদ্রের জল তোলপাড় হইয়া উঠিয়াছিল। 10টা মাথা দেখিয়া তাহার পিতা তাহার নাম রাখিয়াছিলেন দশগ্রীব। উহাই উহার আসল নাম। এই দশগ্রীবের নাম পরবর্তীকালে রাবণ হইয়াছিল। ছেলেবেলায় রাবণ ভাইদিগকে লইয়া 10,000 বৎসর ভয়ঙ্কর তপস্যা করিয়াছিলেন। এই 10,000 বৎসর সে আহার করে নাই। 1,000 বৎসর যাইত আর নিজের একটি মাথা কাটিয়া সে আগুনে আহুতি দিত। 9,000 বৎসরে 9টি মাথা সে এই রূপ করিয়া আগুনে দিল। তারপর 10,000 বৎসর পূর্ণ হইলে যেই সে তাহার বাকি একটি মাথাও কাটিতে যাইবে, অমনি ব্রহ্মা আসিয়া বলিলেন, দশগ্রীব, আমি খুশি হইয়া আছি, এখন তুমি বর লও। দশগ্রীব বলিল, আমাকে অমর করিয়া দিন। ব্রহ্মা বলিলেন, সেটি হইবে না, অন্য বর লও। দশগ্রীব তখন বলিল, তবে এই বর দিন যে দানব, দৈত্য, যক্ষ, রক্ষ, নাগ, পক্ষী ইহাদের কেহই আমাকে মারিতে পারিবে না। ব্রহ্মা তখন বলিলেন, আচ্ছা, তাহাই হইবে। তাহা ছাড়া তোমার যে মাথাগুলি কাটিয়া দিয়াছ তাহাও ফিরিয়া পাইবে। ইহার উপর আবার কোনো যখন যে রূপ ইচ্ছা হয় তেমনি চেহারা করিতে পারিবে। কুম্ভকর্ণ আর বিভীষণও এই 10,000 বৎসর খুব তপস্যা করিয়াছিল। সুতরাং ব্রহ্মা তাহাদিগকেও বর দিতে গেলেন। বিভীষণ বলিল, আমাকে দয়া করে এই বর দিন, যেন আমার ধর্মে মতি থাকে। এই কথায় ব্রহ্মা অতিশয় তুষ্ট হইয়া তাহাকে সেই বর তো দিলেনই, উপরন্তু তাহা ছাড়া তাহাকে অমর করিয়া দিলেন। কুম্ভকর্ণকে বর দিবার সময় দেবতারা ব্রহ্মাকে বলিলেন, প্রভু, এমন কাজ করিবেন না। এ বেটা বর পাইলে আমাদের সকলকে খাইয়া ফেলিবে। এর মধ্যেই কত জনকে ধরিয়া খাইয়াছে। তাই তো, এখন কি করা যায়? তপস্যা করিয়াছে, কাজেই বর দিতেই হইবে। আবার বর দিলেও বিপদের কথা। তখন ব্রহ্মা বুদ্ধি করিয়া সরস্বতীকে কুম্ভকর্ণের মুখের ভেতর ঢুকাইয়া দিলেন।
দেবী সরস্বতী তার মুখের মধ্যে ঢুকিতেই তাহার মাথায় কি যে গোল লাগিয়া গেল, আর বেচারা ঠিক করিয়া কথা কহিতে পারিল না। ব্রহ্মা বলিলেন, কুম্ভকর্ণ, কি চাহ? কুম্ভকর্ণ বলিল, আমি খালি ঘুমাইতে চাই, 6 মাস ঘুমাইয়া একদিন উঠিয়া খাইব। ব্রহ্মা বলিলেন, বেশ কথা, তাই হোক। এই বলিয়া ব্রহ্মা দেবতা দিগকে লইয়া চলিয়া গেলেন। আর কুম্ভকর্ণ মাথা চুলকাইতে চুলকাইতে ভাবিল, তাই তো, এটা কি করিলাম? দেবতা বেটারা আমাকে ফাঁকি দিয়া গেল নাকি? যাই হোক, আমরা দশগ্রীবের কথা বলিতেছি। সে তো বর পাইয়া নিতান্তই ভয়ঙ্কর হইয়া উঠিল। এখন আর কেহ তাহার কোনো কথায় না বলিতে ভরসা পায় না। দশগ্রীব অর্থাৎ রাবণের এক দাদা ছিলেন, তাহার নাম কুবের। তিনিও বিশ্বশ্রবা মুনির পুত্র। তাহার মাতা ভরদ্বাজ মুনির কন্যা দেববর্ণিনী। কুবের লঙ্কায় বাস করিতেন। দশগ্রীব তাহাকে বলিয়া পাঠাইল, দাদা, লঙ্কা পুরীখানি আমাকে ছাড়িয়া দাও। কাজেই তখন কুবের আর কি করেন, ভালোই ভালোই না দিলে জোর করিয়া কাড়িয়া নেবে। তাহার চেয়ে তিনি কৈলাস পর্বতে বাস করিতে লাগিলেন। দশগ্রীব তখন পরম আনন্দে রাক্ষসের দল সমেত লঙ্কায় আসিয়া রাজা হইয়া বসিল। ইহার কিছুদিন পরেই দশগ্রীব বিদ্যুৎ জিহ্বা নামক দানবের সহিত শূর্পণখার বিবাহ দিলেন। তাহাদের 3 ভাইয়ের বিবাহ হইতেও আর বেশি বিলম্ব হইল না। কিন্তু হায়, শুভ কার্য শেষ হইতে না হইতেই ব্রহ্মার আজ্ঞায় ঘোর নিদ্রা আসিয়া কুম্ভকর্ণকে ধরিয়া বসিল। তাহার চোখ বুজিয়া আসিল, মাথা ঢুলিয়া পড়িল। সে বিকট মুখে ভীষণ হাই তুলিয়া বলিল, দাদা, বড়ই ঘুম পাইয়াছে, আমার শয়নের জন্য ঘর করিয়া দাও। তখনই রাবণের হুকুমে চমৎকার ঘর প্রস্তুত হইল। তাহার ভিতরে গিয়া সেই যে কুম্ভকর্ণ শুইল, হাজার হাজার বৎসরেও আর উঠিল না। এদিকে দশগ্রীবের জ্বালায় ত্রিভুবন অস্থির। সে দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষি কাহাকেও মানে না। এক ধার হইতে সকলকে মারিয়া তাহাদের বাড়ি ঘর বাগান সব চুরমার করিতে আরম্ভ করিয়াছে। কুবের তাহাতে নিতান্ত দুঃখিত হইয়া তাহাকে বারণ করিবার জন্য দূত পাঠাইলেন। সেই দূতের কথা দশগ্রীব তো শুনিলেনই না। লাভের মধ্যে বেচারাকে কাটিয়া রাক্ষস দিগকে খাইতে দিল। তারপর রথে চড়িয়া এই বলিয়া সে বাহির হইল, আমি ত্রিভুবন জয় করিব। বাহির হইয়ায় সে সকলের আগে গিয়া কুবেরের নিকট উপস্থিত হইল। তাহার ওপরেই রাগটা বেশি। কুবেরের যক্ষ অনেক যুদ্ধ করিয়াও তাহার কিছুই করিতে পারিল না। দশগ্রীবের সঙ্গে ভীষণ রাক্ষসেরা গিয়াছিল। তাহারা যক্ষদের এমনই দুর্গতি করিল যে তাহা আর বলিবার অপেক্ষা রাখে না। যক্ষেরা সোজাসুজি সরলভাবে যুদ্ধ করে, আর রাক্ষসেরা নানা রকম ফাঁকি দেয়। কাজেই যক্ষেরা হারিয়া গেল। কুবের নিজে আসিয়াও বিশেষ কিছুই করিতে পারলেন না। দশগ্রীব তাহাকে অস্ত্রের আঘাতে অজ্ঞান করিয়া তাহার পুষ্পক নামক রথখানি লইয়া চলিয়া গেল। সেই রথ বড়ই আশ্চর্য ছিল। তাহাতে সঙ্গে দানা পানি সহিস কোচমান কিছুরই দরকার হতো না। যেখানে যাইবার হুকুম পাইত অমনি সেই রথ উড়িয়া গিয়া সেখানে হাজির হইত। সেই পুষ্পক রথে চড়িয়া দশগ্রীব অর্থাৎ রাবণ স্বর্গের বিশাল সরবনে গিয়া উপস্থিত হইল। পর্বতের ওপরে সে অতি পবিত্র বন, কার্তিকের জন্মস্থান, তাহার উপর দিয়া কোনো রথেরই যাইবার হুকুম নাই।
বিশেষত শিব আর পার্বতী তখন সেখানে ছিলেন। কাজেই পুষ্পক রথ সেখানে গিয়া আটকাইয়া গেল। ইহাতে দশগ্রীব যার পর নয় আশ্চর্য হইয়া নানারূপ চিন্তা করিতেছে। এমন সময় শিবের দূত নন্দী আসিয়া তাহাকে বলিল, দশগ্রীব, মহাদেব এখানে আছেন, তুমি ফিরিয়া যাও। নন্দীর চেহারা বড়ই অদ্ভুত ছিল। ছোট্ট ছোট্ট পিঙ্গল বর্ণ লোকটি, হাত দুখানি এতটুকু, মাথাটি ন্যাড়া, মুখখানি বানরের মতো। দশগ্রীব তাহার কথা শুনিবে কি, সে হাসিয়া অস্থির। কিন্তু নন্দী ছাড়িবার পাত্র নহে। সে ছোট হইলেও দেখিতে বড়ই সন্ডামার্কা, তাহাতে আবার হাতে ভয়ঙ্কর শূল। দশগ্রীব রাগের ভরে রথ হইতে নামিয়া সবে বলিয়াছিল, কে রে, তোর মহাদেব? অমনি নন্দী তাহাকে 2 ধমক লাগাইয়া দিল। তখন সে ভারী চটিয়া বলিল, বটে, আমাকে যাইতে দিবি না? আচ্ছা দাঁড়া, তোদের পাহাড় আমি তুলিয়া নেব। এই বলিয়া সত্য সত্যই সে গুঁড়ি হাতে সেই পর্বতের তলা ধরিয়া টানাটানি করিতে লাগিল। সে কি যেমন তেমন টানের চোটে পর্বত নড়িয়া উঠিল। শিবের ভূতগুলি ভয়ে কাঁপিতে লাগিল। পার্বতী যার পরনায় ব্যস্ত হইয়া মহাদেবকে জড়াইয়া ধরিতে গেলেন। মহাদেব কিন্তু কিছুমাত্র ব্যস্ত হইলেন না। তিনি কেবল পায়ের বুড়ো আঙুলটি দিয়া পর্বতখানিকে একটু চাপিয়া ধরিলেন, তাহাতেই সে তাহার জায়গায় বসিয়া গেল। আর অমনি দরজার কামড়ে দুষ্ট খোঁকার আঙুল আটকাইবার মতন দশগ্রীব মহাশয়ের হাতখানিও পর্বতের চাপনে আটকাইয়া গেল। তখন তো দশগ্রীব 10 মুখে ভ্যাঁ ভ্যাঁ শব্দে চেঁচাইয়া অস্থির। চিৎকারে ত্রিভুবন কাঁপিতে লাগিল, সাগর উছলিয়া উঠিল। দেবতারা ছুটিয়া পথে বাহির হইলেন। 1000 বৎসর ধরিয়া দশগ্রীব ঐরূপ চেঁচাইয়াছিল আর মহাদেবকে ক্রমাগত মিনতি করিয়াছিল। মহাদেবের দয়ায় কথা সকলেই জানেন। বেচারার এই কষ্ট দেখিয়া তিনি আবার চুপ করিয়া থাকিতে পারিলেন না। তিনি রাবণকে ছাড়িয়া তো দিলেনই, তাহার উপর আবার ভারী ভারী কয়েকটি অস্ত্র তাহাকে দিয়া দিলেন। আর বলিলেন, দশগ্রীব, তুমি চমৎকার চেঁচাইয়াছিলে, তোমার চিৎকারে সকলেই ভয় পাইয়াছিল। অতএব এখন হইতে তোমার নাম রাবণ, যে চিৎকারে লোকের ভয় লাগাইয়া দেয়। দশগ্রীব দেখিল পাহাড় চাপা পড়িয়া মোটের ওপর তাহার লাভই হইয়াছে। কাজেই সে খুব খুশি হইয়া সেখান হইতে চলিয়া আসিল। দশগ্রীব শিবের নিকট বর পাইয়া রাবণ হইল, অস্ত্র শস্ত্র অনেকগুলি পাইল। তখন হইতে সে ব্রহ্মাণ্ডময় কেবল ঘুরিয়া বেড়ায়, আর রাজরাজরা যাহাকে সামনে পায় তাহাকেই বলে, হয় যুদ্ধ করো, না হয় হার মানো। উশির বীজ নামে একটা জায়গায় মরুত্ব নামে একটা রাজা যজ্ঞ করিতেছেন। রাবণ পুষ্পক রথে চড়িয়া হেইয়ো হেইয়ো শব্দে সেখানে আসিয়া উপস্থিত। যজ্ঞের স্থানে দেবতাদের অনেকেই ছিলেন। রাবণকে দেখিয়াই ভয়ে তাহাদের মুখ শুকাইয়া গেল। ছুটিয়া যে পলাইবেন এতটুকুও ভরসা তাদের হইল না। কি জানি পাছে ধরিয়া ফেলে, তাই তাহারা সেইখানেই নানা জন্তুর বেশ ধরিয়া লুকাইয়া রহিলেন। ইন্দ্র হইলেন ময়ূর, ধর্মরাজ হইলেন কাক, কুবের হইলেন গিরগিটি, বরুণ হইলেন হাঁস। এদিকে মরুতের সঙ্গে রাবণের খুবই যুদ্ধ বাঁধিবার জোগাড় দেখা যাইতেছে। গালাগালি আরম্ভ হইয়াছে, মারামারিরও বিলম্ব নাই। এমন সময় মরুতের গুরু সম্বর্ত মুনি তাহাকে বলিলেন, মহারাজ, যুদ্ধ করিয়া কাজ নাই, কেননা তাহা হইলে তোমার যজ্ঞ নষ্ট হইয়া যাইবে, তাহাতে সর্বনাশ হইবে। কাজেই মরুত্ব চুপ করিয়া গেলেন। আর রাবণ জিতিয়াছি জিতিয়াছি বলিয়া
খুবই বাহাদুরি করিতে লাগিলেন। তারপর সেখানে যত মুনি উপস্থিত ছিলেন তাহাদের সকলকে খাইয়া যার পরনায় খুশি হইয়া সে সেখান থেকে চলিয়া গেল। তখন দেবতা মহাশয়েরা আবার যার যার বেশ ধরিয়া মনে করিলেন, বাবা বড্ড বাঁচিয়া গিয়াছি। যে সকল জন্তুর সাজ তাহারা নিয়াছিল তাহাদের ওপরে অবশ্য তাহারা খুবই খুশি হইলেন, আর তাহাদিগকে বর দিতে লাগিলেন। ইন্দ্র ময়ূরকে বর দিলেন, তোমার সাপের ভয় থাকিবে না, আর আমার যেমন 1000 চোখ তোমার লেজেও তেমনি 1000 চোখ হইবে। ময়ূরের লেজে আগে শুধু নীল বর্ণ ছিল, তখন হইতে তাহাতে চমৎকার চক্র দেখা দিতে লাগিল। ধর্মরাজ কাককে বলিলেন, তোমার আর কোনো অসুখ হইবে না, মরণের ভয়ও তোমার দূর হইল, কেবল মানুষে যদি মারে তবেই তোমার মৃত্যু হইবে। এরপর বরুণ হাঁসকে বলিলেন, তোমার গায়ের রং ধবধবে সাদা হইবে। তখন হইতে হাঁস সাদা হইয়াছে, আগে তাহার আগাগোড়া সাদা ছিল না, পাখার আগা নীল আর কোলের দিকে ছাই ছাই রঙের ছিল। কুবের গিরগিটিকে বলিলেন, তোমার মাথা সোনার মতো হইবে। সেই হইতে গিরগিটির মাথায় সোনালি রং। এদিকে রাবণের আর গর্বের সীমা নাই। দুষ্মন্ত, সুরত, গাধি, গয়, পুরুরবা প্রভৃতি বড় বড় রাজারা তাহার নিকট হার মানিয়া গেলেন। অন্যেরা তো কোনো কথাই নাই, কিন্তু অযোধ্যা রাজা অনরণ্য কিছুতেই তাহার নিকট হার মানিতে রাজি হইলেন না। তিনি আগেই অনেক সৈন্য প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। রাবণ তাহার রাজ্যে আসিবা মাত্র সেই সকল সৈন্য লইয়া তিনি তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। কিন্তু হায়, তাহার সেই সৈন্য রাবণের সৈন্যদের কাছে দুর্দণ্ডের মধ্যেই শেষ হইয়া গেল। নিজেও রাবণের হাতে ভয়ানক আঘাত পাইয়া রথ হইতে পড়িয়া কাঁপিতে লাগিলেন। রাবণ তখন তাহাকে বিদ্রূপ করিয়া বলিল, কি আমার সঙ্গে যুদ্ধ করিয়া এখন কেমন হইল? অনরণ্য বলিলেন, মরিতে তো একদিন সকলকেই হয়, কিন্তু আমি তোমার কাছে হটি নাই, যুদ্ধ করিয়া প্রাণ দিতেছি। আর আমি একথা তোমাকে বলিতেছি যে আমাদের এই বংশে দশরথের পুত্র রামের জন্ম হইবে। সেই রামের হাতে তুমি তোমার উচিত সাজা পাইবে। রাজার কথা শেষ হইতে না হইতেই দেবতারা তাহার ওপরে পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। স্বর্গে দুন্দুভি বাজিয়া উঠিল। দেখিতে দেখিতে রাজাও দেহ ছাড়িয়া সেখানে চলিয়া গেলেন। একবার রাবণ মানুষ তাড়াইয়া ফিরিতে ফিরিতে দেখিলেন যে মেঘের ওপর দিয়া নারদ মুনি হরিনাম গান করিতে করিতে আসিতেছেন। রাবণ তাহাকে নমস্কার করিয়া বলিল, কি ঠাকুর মহাশয়, মঙ্গল তো? কি জন্য আসিয়াছেন? নারদ বলিলেন, আসিয়াছি যে বাপু, একটা কথা আছে। এসব মানুষ যখন মৃত্যুর বশ, তখন এরা তো মরিয়াই রহিয়াছে। ইহাদিগকে মারিবার জন্য তুমি আবার এত পরিশ্রম করিতেছ কেন? ইহারা আপনা আপনি একদিন যমের বাড়ি যাইবে। বাস্তবিক যমই যত নষ্টের গোড়া। অতএব সেই বেটাকে যদি জব্দ করিতে পারো তবে সকলকেই জয় করা হইবে। রাবণ বলিল, বড় ভালো কথা বলিয়াছেন ঠাকুর মহাশয়, আমি এখন যাইতেছি। বলিয়াই আর এক মুহূর্ত দেরি নাই, অমনি রাবণ যমপুরীর পথ ধরিয়াছে। তখন নারদ ভাবিলেন, এবারে মজাটা হইবে ভালো, যাই একবার মজাটা দেখিয়া আসি। নারদ রাবণের আগেই গিয়া যমের নিকট উপস্থিত হইলেন। যম বিচারাসনে বসিয়া অগ্নিসাক্ষী করিয়া সকলের পাপ পুণ্যের বিচার করিতেছেন। নারদকে দেখিয়া ব্যস্তভাবে উঠিয়া নমস্কার করে বলিলেন, মুনি ঠাকুরের আজ কি চাই? নারদ বলিলেন, সাবধান হও বাছা, রাবণ তোমাকে জয় করিতে আসিতেছে। মুশকিল হইতে আটক নাই, কিন্তু বেটা বড় বেখাপ্পা লোক। বলিতে বলিতেই
রাবণের ঝকঝকে পুষ্পক রথ আসিয়া দেখা দিল। রথ হইতে নামিয়াই সে দেখিল যে নরকের কুণ্ডে দলে দলে পাপী সকল যমদূতগণের তাড়নায় চিৎকার করিতেছে। অমনি আর কথাবার্তা নাই। সে যমদূতগুলিকে বিধিমতে ঠ্যাঙাইয়া সকল পাপীকে ছাড়াইয়া দিল। সে বেচারারা হঠাৎ ছাড়া পাইয়া কি আশ্চর্য আর খুশি হইল তাহা আর বলিবার নয়। তখন যে যুদ্ধ আরম্ভ হইল সে বড়ই ভয়ঙ্কর। যমপুরীতে অসংখ্য সিপাই শান্তি থাকে, তাহাদের একজন ভয়ানক যোদ্ধা। তাহারা রাবণ আর তাহার লোকগুলিকে মারিয়া রক্তারক্তি করিয়া দিল। মার খাইয়াও কিন্তু রাবণ যুদ্ধ করিতে ছাড়ে না। শূল শক্তি, প্রাস গদা, গাছ পাথর কত যে ছুড়িল তাহার লেখাজোখা নাই। তখন যমের লোকেরা আর রাক্ষসকে ছাড়িয়া কেবল রাবণের ওপরেই এমন ভয়ানক অস্ত্রবৃষ্টি করিতে লাগিল যে তাহাতে পুষ্পক রথ অবধি ডুবিয়া গিয়া রাবণের দম আটকিয়া মরিবার গতিক। দুর্দশার এক শেষ। রক্তধারায় দেহ ভাসিয়া গেল। কবচ কোথায় গিয়াছে তাহার ঠিক নাই। তখন কাজেই তাহাকে রথ হইতে নামিয়া আসিতে হইল। এতক্ষণে আর রাবণের বুঝিতে বাকি রহিল না যে এবারে একটু বেগতিক একটা বড় রকমের অস্ত্র না ছাড়িতে পারিলে আর চলিতেছে না। কাজেই সে তখন ধনুকে পাশুপথ অস্ত্র জুড়িয়া যমের লোকদিগকে বলিল, দাঁড়া বেটারা, এবার তোদের দেখাইতেছি। এই বলিয়া সে ভয়ঙ্কর অস্ত্র ছুড়িবা মাত্রই তাহার তেজে যমের সকল সিপাই ভস্মীভূত হইয়া গেল। তখন রাবণের আর রাক্ষসগণের সিংহনাদে ব্রহ্মাণ্ড ফাটে। আর কি সেই সিংহনাদ শুনিয়াই যম বুঝিতে পারিলেন যে রাক্ষস দিগের জয় হইয়াছে। তখন কাজেই রথে চড়িয়া তাহাকে স্বয়ংই বাহির হইতে হইল। সে যে কি ভয়ঙ্কর রথ সে কথা আমি বলিয়া বুঝাইতে পারিব না। তাহার উপর আবার স্বয়ং মৃত্যু প্রাস মুদগর লইয়া ভীষণ বেশে যমের সম্মুখে দাঁড়াইয়া কালদণ্ড প্রভৃতি ভয়ঙ্কর অস্ত্র সকল ধু ধু করিয়া জ্বলিতেছে। সেই রথ আর তাহার ভিতর মৃত্যুকে দেখিয়াই রাবণের লোকেরা বাপরে আমাদের যুদ্ধে কাজ নাই বলিয়াই ঊর্ধ্বশ্বাসে চম্পট দিল। কিন্তু রাবণ তাহাতে ভয় না পাইয়া যমের সঙ্গে খুবই যুদ্ধ করিতে লাগিল। অস্ত্রের ভয় তো তাহার নাই, কারণ সে জানে যে ব্রহ্মার বরের জোরে সে মরিবে না। কাজেই অনেক খোঁচা যেমন খাইল, খোঁচা দিলেও ততোধিক। খোঁচা খাইয়া যম রাগে অস্থির হইয়া উঠিলেন। তাহার মুখ দিয়া আগুন বাহির হইতে লাগিল। তখন মৃত্যু যমকে বলিল, আমাকে আজ্ঞা করুন, আমি এখনই এই দুষ্টকে মারিয়া দিতেছি। আমি ভালো করিয়া তাকাইলে আর ইহাকে এক মুহূর্ত বাঁচিতে হইবে না। যম বলিলে, দেখো না আমি ইহাকে কি সাজা দিই। এই বলিয়াই তিনি রাগে দুই চোখ লাল করিয়া তাহার সেই ভীষণ কালদণ্ড হাতে নিলেন। সেই দণ্ড যাহার ওপর পড়ে তাহার আর রক্ষে থাকে না। যমকে কালদণ্ড তুলিতে দেখিয়া ভয়ে সকলেরই প্রাণ উড়িয়া গেল। কে কোন দিক দিয়া পলাইবে তাহার ঠিক নাই। দেবতাদের অবধি বুক ধরাস ধরাস করিতেছে। তখন ব্রহ্মা নিতান্ত ব্যস্তভাবে ছুটিয়া আসিয়া যমকে বলিলেন, সর্বনাশ করো কি, এই কালদণ্ড তুমি ছুড়িলেই যে আমার কথা মিথ্যা হইয়া যাইবে। কালদণ্ড আমিই করিয়াছি, রাবণকেও আমিই বর দিয়াছি। আমি বলিয়াছি যে কালদণ্ড কিছুতেই ব্যর্থ হইবে না। আবার আমি বলিয়াছি যে রাবণ কোনো দেবতার হাতে মরিবে না। এখন এই অস্ত্রে যদি রাবণ মরে তাহা হইলেও আমার কথা মিথ্যা হয়, যদি না মরে তাহা হইলেও আমার কথা মিথ্যা হয়। লক্ষ্মীটি, আমার মান রাখো, এই অস্ত্র তুমি ছুড়িও না।
কাজেই যম তখন আর কি করে, তিনি বললেন, আপনি হইতেছেন আমাদের প্রভু, সুতরাং আপনার হুকুম মানিতেই হইবে। কিন্তু যদি এই দুষ্টকে মারিতেই না পারিলাম, তবে আর আমার এখানে থাকিয়াই কি ফল? এই বলিয়া যম সেখান হইতে চলিয়া গেলেন। তাহা দেখিয়া রাবণ হাততালি দিয়া নাচিতে নাচিতে বলিল, দুইও দুইও, হারিয়া গেলি, হারিয়া গেলি। ততক্ষণে অন্য রাক্ষসদেরও খুবই সাহস হইয়াছে, আর তাহারা আসিয়া জয় রাবণের জয় বলিয়া আকাশ ফাটাইতে আরম্ভ করিয়াছে। ব্রহ্মার কথায় যম যুদ্ধ ছাড়িয়া দিলেন। রাবণ ভাবিল সেটি তাহার নিজেরই বাহাদুরি। তখন আর তাহার গর্বের সীমাই রহিল না। সে বাঁচিয়া বাঁচিয়া বড় বড় যোদ্ধাদের সহিত বিবাদ করিয়া বেড়াইতে লাগিল। বরুণের পুত্রগণ তাহার নিকট হারিয়া গেলেন। বরুণ নিজে ব্রহ্মার বাড়িতে গান শুনিতে যাওয়ায় সেখানে উপস্থিত ছিলেন না, তাই তাহার মান বাঁচিল। সূর্য যুদ্ধ না করিয়াই বলিলেন, আমি হার মানিতেছি। রাবণের ভগ্নিপতি বিদ্যুৎজেহ্য বেচারাও তাহার হাতে মারা গেল। কিন্তু সকল জায়গায় যে রাবণ বাহাদুরি পাইয়াছিল তাহা নহে। বলির বাড়িতে গিয়া সে অনেক বড়াই করিয়াছিল। বলি তাহাকে ধরিয়া নিজের কোলে বসাইয়া বলিলেন, কি চাও বাপু? রাবণ বলিল, শুনিয়াছি বিষ্ণু নাকি আপনাকে আটকাইয়া রাখিয়াছেন, আমি আপনাকে ছাড়াইয়া দিতে পারি। এই কথা শুনিয়া বলির ভারী হাসি পাইল। তারপর তিনি কথায় কথায় তাহাকে বলিলেন, ওই যে ঝকঝকে চাকাটি দেখিতেছ, ওটি আমার কাছে লইয়া আইস তো। এই কথায় রাবণ নিতান্ত অবহেলার সহিত গিয়া ওই জিনিসটি উঠাইল, কিন্তু কিছুতেই সেটিকে লইয়া আসিতে পারিল না। সে লজ্জিত হইয়া প্রাণপণে টানাটানি করিতে করিতে শেষে অজ্ঞান হইয়া পড়িয়া গেল। খানিক পরে রাবণের জ্ঞান হইয়াছে, কিন্তু তখন আর লজ্জায় বেচারা মাথা তুলিতে পারে না। তখন বলি তাহাকে বলিলেন, এই চাকাটি আমার পূর্বপুরুষ হিরণ্যকশিপুর কুণ্ডল। আর একবার রাবণ পশ্চিম সমুদ্রে গিয়া একটি দ্বীপে আগুনের মতো তেজস্বী এক ভয়ঙ্কর পুরুষকে দেখিলেন। তাহাকে দেখিয়াই রাবণ বলিল, যুদ্ধ দাও, যুদ্ধ দাও। তারপর সে তাহাকে কত শূল, কত শক্তি, কত অরিষ্টি, কত পট্টিসের ঘা মারিল, কিন্তু তাহার কিছুই করিতে পারিল না। তখন সেই ভয়ঙ্কর পুরুষ রাবণকে টিকটিকির মতো ধরিয়া দু হাতে এমনই চাপিয়া দিলেন যে তাহাতে তাহার প্রাণ যায় যায়। তারপর তিনি তাহাকে মাটিতে ফেলিয়া পাতালে চলিয়া গেলেন। কিঞ্চিত পরে রাবণ উঠিয়া রাক্ষসদিগকে জিজ্ঞাসা করিলেন, সেই ভয়ঙ্কর লোকটা কোথায় গেল? রাক্ষসেরা একটা গর্ত দেখাইয়া বলিল, সে ইহারই ভেতর ঢুকিয়া গিয়াছে। অমনি রাবণও তাড়াতাড়ি সেই গর্তের ভেতর ঢুকিল। তারপর পাতালের মধ্যে খুঁজিতে খুঁজিতে এক জায়গায় গিয়া দেখিল সেই মহাপুরুষ একটা খাটের ওপর ঘুমাইয়া আছেন। সেখানে গিয়া রাবণ সবে দুষ্ট ফন্দি আঁটিতেছে, এমন সময় সেই ভয়ঙ্কর পুরুষ হো হো শব্দে হাসিয়া উঠিলেন, আর তাহাতেই রাবণ কানে তালা লাগিয়া মাথা ঘুরিয়া পড়িয়া গেল। তখন ভয়ঙ্কর পুরুষ তাহাকে বলিলেন, আর কেন এই বেলা চলিয়া যাও? ব্রহ্মা তোমাকে অমর হইবার বর দিয়াছেন, কাজেই তোমাকে বধ করা হইল না। এই ভয়ঙ্কর পুরুষ ছিলেন ভগবান কপিল মুনি। আর একবার রাবণ গিয়াছিল মাহিষ্মতির রাজা অর্জুনের সহিত যুদ্ধ করিতে। মাহিষ্মতিতে গিয়া সে অর্জুনের মন্ত্রী দিগকে বলিল, তোমাদের রাজা কোথায়? আমি তাহার সহিত যুদ্ধ করিব। মন্ত্রীরা বলিল, তিনি বাড়ি নাই। এই কথায় রাবণ সেখান হইতে বিন্ধ্য পর্বতে চলিয়া আসিল। বিন্ধ্য পর্বত অতি সুন্দর পর্বত। সেই পর্বতের নিচ দিয়া নর্মদা নদী বহিতেছে। তাহার শোভা দেখিলে চক্ষু জুড়াইয়া যায়। এমন নির্মল জল, এমন শীতল বায়ু, এত রকমের ফুল আর অতি অল্প স্থানেই আছে। রাবণ মনের সুখে সেই জলে নামিয়া স্নান করিল। ঠিক সেই সময়ে
একটা ভারী আশ্চর্য ঘটনা ঘটিতেছিল। নর্মদার জল স্বভাবতই পূর্ব হইতে পশ্চিম দিকে বহিয়া থাকে, কিন্তু সেদিন দেখা গেল যে তাহা একবার হঠাৎ উঁচু হইয়া পশ্চিম হইতে পূর্ব দিকে ফিরিয়া আসিতেছে। ইহাতে রাবণ যার পর নয় আশ্চর্য হইয়া সুখসারণকে বলিল, দেখো তো ব্যাপারটা কি। সুখসারণ তখনই পশ্চিম দিকে চলিয়া গেল, আর খানিক পরেই ব্যস্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, মহারাজ, প্রকাণ্ড শালগাছের মতো উঁচু একটা লোক নর্মদায় নামিয়া স্নান করিতেছে, উহার 1000টা হাত। সেই রাজার হাতে সে একবার নদীর জল আগলাইয়া ঠেলিয়া দিতেছে, আর তাহাতেই সে জল এত উঁচু হইয়া ফিরিয়া আসিতেছে। এই কথা শুনিয়া রাবণ বলিয়া উঠিল, অর্জুন। তারপর আর এক মুহূর্ত বিলম্ব না করিয়া অমনি গদা ঘুরাইতে ঘুরাইতে অর্জুনের সহিত যুদ্ধ করিতে চলিল। অর্জুনের লোকেরা খাইয়া নাকাল করিয়াছিল। অর্জুন একথা শুনিতে পাইয়া বিশাল গদা হাতে ছুটিয়া আসিলেন। রাক্ষসেরা তাহাকে বাধা দিল, কিন্তু সেই গদার সম্মুখে তাহারা কিছুতেই টিকিতে না পারিয়া শেষে ছুটিয়া পালাইল। তখন রাবণ আর অর্জুনের যে যুদ্ধ হইল সে বড়ই ভয়ানক। দুজনেরই যেমন বিশাল দেহ, হাতে তেমনি ভীষণ গদা। রাবণ ভয়ানক তেজের সহিত অনেকক্ষণ যুদ্ধ করিয়াছিল, কিন্তু শেষে অর্জুনের গদার ঘায়ে অস্থির হইয়া কাঁদিতে কাঁদিতে বসিয়া পড়িল। অর্জুন অমনি তাহাকে ধরিয়া এমনই বাঁধন বাঁধিলেন যে সে কথা আর বলিবার নহে। তাহা দেখিয়া দেবতাগণের যে কি আনন্দই হইল। তাহারা যে যত পারিলেন অর্জুনের মাথায় পুষ্পবৃষ্টি করিলেন। এদিকে রাক্ষসেরা আসিয়া অর্জুনের হাত হইতে রাবণকে ছাড়াইয়া নিতে কত চেষ্টাই করিল, কিন্তু সে কি তাহাদের কাজ। অর্জুন তাহাদিগকে বিধিমতে ঠেঙাইয়া রাবণকে লইয়া ঘরে চলিয়া গেলেন। এখন রাবণের তো আর সংকটের সীমাই নাই। এই সংকট হইতে তাহাকে কে বাঁচাইবার লোক একটিই মাত্র আছেন, তিনি হইতেছেন উহার পিতামহ পুলস্ত্য মুনি। মুনি ঠাকুর নাতির মায়া এড়াইতে না পারিয়া তাড়াতাড়ি আসিয়া অর্জুনকে বলিলেন, বাছা, আমার নাতিটিকে ছাড়িয়া দাও। উহাকে যে সাজা দিয়াছ তাহাতেই তোমার খুব নাম হইবে, আর উহাকে রাখিয়া লাভ কি। এই কথায় অর্জুন খুশি হইয়া তখনই রাবণকে ছাড়িয়া দিলেন। সে লজ্জায় মাথা হেঁট করিয়া চোরের মতো সেখান হইতে রাবণ চলিয়া আসিল। কিন্তু দুষ্ট লোকের লজ্জা আর কতদিন থাকে। দুদিন পরেই দেখা গেল যে রাবণ আবার রাজাদিগকে খোঁচাইয়া ফিরিতেছে। মুনির কথায় অর্জুন রাবণকে ছাড়িয়া দিলেন, আবার তাহার সহিত বন্ধুত্বও করিলেন। কাজেই তখন আর তাহার দর্পের সীমা রহিল না, যে কোনো বীরের নাম শুনিলেই সে তাহার সহিত যুদ্ধ করিতে গিয়া উপস্থিত হয়, আর তর্জন গর্জন করিয়া আকাশ ফাটাইয়া দেয়। এমনি করিয়া একদিন সে কিষ্কিন্ধায় গিয়া তর্জন গর্জন করিতে লাগিল, বালি কোথায়, আমি যুদ্ধ করিব। বালি তখন বাড়ি ছিল না, সমুদ্রের ধারে সন্ধ্যা করিতে গিয়াছিল। অন্য বানরেরা রাবণকে বলিল, বালি সন্ধ্যা করিতে গিয়াছেন, এখনই আসিবেন। ততক্ষণে তুমি এই বিচিত্র সংসারখানি একবার শেষ দেখিয়া লও, কারণ বালি আসিলে তোমার প্রাণের আশা তিলমাত্রও থাকিবে না। আর যদি তোমার নিতান্তই শীঘ্র মরিবার প্রয়োজন হইয়া থাকে, তবে না হয় দক্ষিণ সমুদ্রে গিয়া তাহাকে খুঁজিয়া লও। রাবণ তখনই বানর দিগকে বকিতে বকিতে পুষ্পক রথে হাঁকাইয়া দক্ষিণ সমুদ্রে চলিয়া গেল। আর খানিক দূরে গিয়াই দেখিল বালি সোনার পাহাড়ের ন্যায় সমুদ্রের ধারে বসিয়া আছে। মুখখানি সকালবেলার সূর্যের মতো লাল আর উজ্জ্বল দেখা যাইতেছে। রাবণ ভাবিল, চুপি চুপি গিয়া ওই বালি বানরকে হঠাৎ জাপটিয়া ধরিতে হইবে। এই বলিয়া সে খুবই চুপি চুপি যাইতে লাগিল। সে জানে না যে বালি ইহার আগেই তাহাকে দেখিতে পাইয়াছে, আর তাহার মনের কথাটি ঠিক বুঝিয়া লইয়া
তাহারই জন্য চুপ করিয়া বসিয়া আছে। একটিবার হাতের কাছে পাইলেই তামাশাটা দেখাইয়া দেবে। চোখে ভ্রুকুটি, মুখে ঘামাচি, হাত দুটি বিষম ব্যগ্রভাবে বাড়ান। এমনিভাবে আসিয়া রাবণ চোরের মতো বালির পেছনে দাঁড়াইল। ভাবিল এইবার ধরি, কিন্তু হায়, তাহার আগেই বালি তাহাকে ধরিয়া বগলে পুড়িয়া ফেলিল। সে একটিবার পেছন বাগে তাকাইয়াও দেখে নাই, অথচ ঠিক ফড়িংটির মতো রাক্ষসের বাছাকে ধরিয়া বগলে পুড়িয়াছে। রাবণের সঙ্গের রাক্ষসগুলিও অবশ্য তখন বড়ই ব্যস্ত হইয়া বালিকে মারিতে গিয়াছিল, কিন্তু বালির কয়েকটি হাত পা নাড়া খাইয়াই তাহারা কাঁপিয়া অস্থির। যুদ্ধ আর কি করিবে। এদিকে রাবণ বালির বগলে থাকিয়া প্রাণপণে তাহাকে আঁচড় কামড় দিতেছে, কিন্তু বালির কাছে তাহা পিঁপড়ের কামড়ের মতো ঠেকিতেছে না। বালি সেসব অগ্রাহ্য করিয়া নিজের সন্ধ্যা বন্দনায় মন দিল। দক্ষিণ সাগরের সন্ধ্যা শেষ হইলে রাবণকে বগলে লইয়াই সে শূন্য পথে পশ্চিম সমুদ্রে গিয়া সন্ধ্যা করিতে লাগিলেন। তারপর উত্তর সমুদ্রে আর পূর্ব সমুদ্রেও ঠিক সেই রূপে সন্ধ্যা শেষ না করিয়া সে কিষ্কিন্ধায় ফিরিল না। ততক্ষণে সে বগলের চাপে আর গন্ধে আর ঘামে রাবণের কি দশা হইয়াছিল বুঝিয়া লও তোমরা। কিষ্কিন্ধায় বালি রাবণকে বগল হইতে বাহির করিয়া হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? রাবণ যন্ত্রণায় মিটি মিটি চোখে বলিল, আমি লঙ্কার রাজা রাবণ, আপনার সঙ্গে যুদ্ধ করিতে আসিয়াছিলাম। আপনি আমাকে পশুর মতো ধরিয়া এই পথ ঘুরাইয়া আনিলেন। আপনার কি আশ্চর্য ক্ষমতা! আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করিব। সুতরাং তখন দুজনে বন্ধুত্ব হয়ে গেল। কাজেই সাজা পাইয়াও রাবণের শিক্ষা হইল না। সে আবার ব্রহ্মাণ্ডময় খুঁজিয়া বেড়াইতে লাগিল, কোন ছলে কাহারও সহিত যুদ্ধ করিয়া একটু বাহাদুরি লইতে পারে কি না। ঘুরিতে ঘুরিতে আবার একদিন নারদ মুনির সঙ্গে রাবণের দেখা হইয়াছে। রাবণ বলিল, মুনি ঠাকুর, বলুন তো, কোন দেশের লোকের গায়ে সকলের চেয়ে জোর বেশি? তাহাদের সহিত আমি যুদ্ধ করিব। মুনি বলিলেন, ক্ষীরোদ সমুদ্রে শ্বেতদ্বীপ নামে একটি প্রকাণ্ড দ্বীপ আছে। সেই দ্বীপের লোকের মতো বলবান আর ধার্মিক মানুষ পৃথিবীতে আর কোথাও নাই। এই কথা শুনিবা মাত্রই রাবণ শ্বেতদ্বীপের দিকে পুষ্পক রথ চালাইয়া দিল। মুনি ঠাকুরও একটু চিন্তা করিয়া তামাশা দেখিবার জন্য সেখানেই চলিয়া গেলেন। তারপর রাক্ষসেরা তো সিংহনাদ করিতে করিতে শ্বেতদ্বীপে গিয়া উপস্থিত হইয়াছে, কিন্তু সে স্থানের এমনই তেজ যে তাহারা কিছুতেই সেখানে টিকিয়া থাকিতে পারিতেছে না। হাওয়ায় পুষ্পক রথ উড়াইয়া নিল। রাক্ষসেরা সকলে ভয়ে পলায়ন করিল। কাজেই তখন আর কি করে, সেই রথ আর লোকজন সব ছাড়িয়া দিয়া নিজেই গিয়া দ্বীপের ভেতর প্রবেশ করিল। সেখানে কয়েকটি মেয়ে বেড়াইতেছিল। তাহারা দেখিল 10 মাথা আর 20 হাতওয়ালা একটা লোক পথ দিয়া হাঁটিতেছে, আর প্রাণপণে নিজের চেহারাটাকে ভয়ঙ্কর করিবার চেষ্টা করিতেছে। এইসব দেখিয়া তাহাদের বড়ই হাসি পাওয়ায় তাহাদের একজন আসিয়া রাবণের হাত ধরিয়া জিজ্ঞাসা করিল, তুমি কে বাপু? তোমার বাবার নাম কি? এখানে আসিয়াছ কি করিতে? এ কথায় রাবণের একটু রাগ হইল। সে খুব গম্ভীর সুরে উত্তর দিল, আমি বিশ্বশ্রবার মুনির পুত্র রাবণ, এখানে যুদ্ধ করিতে আসিয়াছি, কাহাকেও দেখিতে পাইতেছি না। শুনিয়া মেয়েরা সকলে খিলখিল করিয়া হাসিতে লাগিল। তারপর তাহাদের একজন হাতে রাবণের কোমর ধরিয়া অন্য মেয়েদের সামনে নিয়া তাহাকে ঘুরাইতে ঘুরাইতে বলিল, দেখো দেখো, আমি কেমন একটা কালো পোকা ধরিয়াছি, এর আবার 10টা মাথা 20টা হাত বলিয়াই সেটা আর একজনকে ছুড়িয়া দিল। সে আবার দিল আর একজনের হাতে ছুড়িয়া। তখন তো রাবণকে লইয়া খুবই একটা লোফালোপির ধুম পুড়িয়া গেল। মেয়েদের তাহাতে আনন্দের আমোদের সীমাই নাই, কিন্তু রাবণ বেচারার প্রাণ লইয়া টানাটানি। কাজেই তখন সে আর কি করে, সে 10 মুখের 320 নাড়তে কট্টাস করিয়া এক মেয়ের হাতে
এক কামড় বসাইয়া দিল। সে মেয়ে তখনই তো মা গো বলিয়া তাহাকে ছুঁড়িয়া ফেলিয়া প্রাণপণে হাত ঝাড়িতে লাগিল। ততক্ষণে আর একটি মেয়ে তাহাকে ধরিয়া শূন্যে লইয়া গিয়াছিল, তাহার হাতে সে দিল ভয়ঙ্কর আঁচড়িয়া। সে মেয়েটি তখন তাড়াতাড়ি তাহাকে ছুঁড়িয়া একেবারে সমুদ্রের মাঝখানে ফেলিয়া দিল। নারদ মুনি অবশ্য এতক্ষণ এইখানে দাঁড়াইয়া তামাশা দেখিতেছিলেন, আর আনন্দে অস্থির হইয়া কেবলই হো হো করিয়া হাস্যধ্বনি আর করতালি দিয়া নৃত্য করিতেছিলেন। বলাই বাহুল্য, রাবণের যুদ্ধের স্বাদ সেই দিনই সেই সমুদ্রের জল খাইয়া মিটিয়া গিয়াছে। তারপরেও আমরা দেখেছি শ্রী রামচন্দ্রের হাতে রাবণের শেষ নিঃশ্বাস ত্যাগ। নমস্কার সুধী ভক্তবৃন্দ, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন।